या हय्युल क़य्यूम या कुद्दूस सिर्रुल अज़ीज़ या गौसुल अज़म गौसे पाक बल इंदा रब्बिहिम यरज़कून या खिज़ीर अब्दुहु या वली या मुर्शिद इय्याका नअबुदु व इय्याका नस्तईन। तो वोकलটা বাড়াই দিন। قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم فأينما تولوا فثم وجه الله صدق الله العظيم। आज 25 जून 2025 ফকরিনী দরবার শরীফের অন্যতম আলোকবর্তিকা আওলাদে রাসূল আওলাদে মুর্শিদ শাহ সুফি সৈয়দ কালান্দার বাবা স্বপ্নুল মোহেব ওয়ারশি আল জাহাঙ্গীর দামাত বারকাতুহুম আলিয়ার এই দিনে তিনি পৃথিবীকে আলোকিত করার জন্য এ ধরার পাপী তাপী মানব জাতিকে আলোর পথ দেখাবার জন্য তিনি এ ধরাতে এই 25 জুন তিনি আগমন করেছেন। তাই আশিকদের জন্য এই দিনটা হচ্ছে ঈদের দিন, আনন্দের দিন। আমি শুরুতেই সকলকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রিয় উপস্থিতি, আপনারা সকলেই নিশ্চয়ই লক্ষ্য করেছেন 25 তারিখ আমাদের মাসিক মাহফিল। প্রতি ইংরেজি মাসের 25 তারিখ আমাদের মাহফিল। এই ইংরেজি 25-এর সাথে আমাদের প্রতি মাসেই কোনো না কোনো একটি সম্পর্ক আমাদের এই দরবারে রয়েছে। আমরা খেয়াল করে দেখি এই ইংরেজি মাসের 25 তারিখ 25 এপ্রিল বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী তিনি দেহত্যাগ করেছেন এবং 25 আগস্ট তিনি কি করেছেন? এই পৃথিবীতে আগমন করেছেন। এবং বাবা মুহিব ওয়ারশি আল জাহাঙ্গীর তিনিও কি করেছেন? 25 তারিখে কি করেছেন? এ ধরাকে আলোকিত করার জন্য তিনি আগমন করেছেন। তাসবির প্রতিটি গোটা যেমন সুতার সাথে মিলে যেন একটা তসবি তৈরি করে বা একটা মালা তৈরি করে, ঠিক প্রতি ইংরেজি মাসের সাথে আমাদেরকে একটা যোগ সাদৃশ্য রয়েছে। এবং এই 25 তারিখে আমাদের বাবা ঈসা রুহুল্লাহ তিনি কি করেছেন? এ ধরাতে তিনি আগমন করেছেন। আমি যে আয়াতে কারিমাটুকু আপনাদের খিদমতে পড়েছি, অল্প সময়ের মধ্যে আমি যে বিষয়টি আপনাদের খিদমতে বলতে চাই যে আল্লাহ তাআলা বলেছেন ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোমরা যেদিকে মুভ করো, তোমাদের মুখ, তোমরা মুখমণ্ডলী, তোমরা যেদিকেই ঘুরাও, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা ছাড়া, ওয়াজহুল মানে চেহারা, ওয়াজহুল্লাহ আল্লাহর চেহারা ছাড়া কিছুই নাই। সকলে বলি সুবহানাল্লাহ। তো আমরা সব কিছু দেখি, আল্লাহর চেহারাই কি আমরা দেখছি না, অথচ আল্লাহ বললেন যে আমার চেহারা ছাড়া কি নাই? কিছুই নাই। এতে প্রতীয়মান হয় যা কিছু আছে সব কিছুতে আল্লাহর চেহারা বিদ্যমান, আল্লাহর চেহারা বহমান। আমি দেখার মতো উপযুক্ত কি হই নাই। যদি হতাম তাহলে আমিও দেখতাম, কারণ আল্লাহর কোরআন তো মিথ্যা না, কোরআন হক। তিনি বলেছেন ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকেই মুখ ঘোরাও আল্লাহর চেহারা ছাড়া কি নাই? কিছুই নাই। সূরা মুজাম্মিলের 9 নং আয়াতে আবার এই আয়াতে সাপোর্ট দিয়েছে। সেখানে বলা হয়েছে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া। তুমি উদয় চলে পূর্ব এবং পশ্চিম, সেদিকে যদি তুমি তাকাও, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কিছুই নাই। হায় হায়, এই আয়াতে বললেন তিনি ছাড়া কি কিছুই নেই। যা কিছু আছে সব কিছুকে তিনি, জোরে বলুন কে? সব কিছুই তিনি। আর প্রথম আয়াতে বললেন যেদিকে তাকাও আল্লাহর চেহারা ছাড়া কি কিছুই নাই। বাবা জাহাঙ্গীরের কাছে বা ইমান আল সুরেশ্বরীর বই পড়ে আমরা যে বিষয়টা বুঝছি, তারপরে মূল সামারি হচ্ছে
যে লা মাওজুদা ইল্লাল্লাহ, কোনো অস্তিত্ব নাই আল্লাহ ছাড়া। মানে একটা অস্তিত্ব আলাদা করে সে দাবি করার কি যে আমি আলাদা, অখণ্ড, আমি খণ্ড, পৃথক দাবি করার মতো কি কোনো অস্তিত্বই কি নাই। প্রিয় উপস্থিতি, আমাদের এলাকার এক পাগল বলতো যে আল্লাহ তামা বলো কাঁসা বলো নিত্য পুরাণ হয়, আমারও আল্লাহজির নাম নিত্য নতুন হয়। কথাটা তখন বুঝতাম না, সে কত সুন্দর কথা বলছে যে তামা বলো কাঁসা বলো অর্থাৎ পার্থিব জগতের ব্যবহৃত অর্থাৎ জড়, যেটাকে জড় পদার্থ বলি, এইটার যত বিষয়বস্তু আছে আপনার সবগুলো কি নিত্য কি হয়, পুরাতন হয়। সে বলতেছে যে তামা বলো কাঁসা বলো নিত্য পুরাণ হয়, আমারও আল্লাহজির নাম নিত্য নতুন হয়। তা আমার আল্লাহজির নাম নিত্য নতুন হয় কিভাবে? তার মানে হচ্ছে সৃষ্টি মোহাম্মদ। সৃষ্টি কি? সৃষ্টি মোহাম্মদ। এখন যা কিছু দেখতেছি আমরা সবকিছু একেরই খেলা, একেরই লীলা, একেরই প্রকাশ, একেরই বিকাশ। এই শিক্ষাটাই মূলত এই দরবারের কি শিক্ষা দেওয়া হয়। সব কিছু কার খেলা? একের খেলা। জোরে বলেন কর খেলা? একের খেলা। তাই বাবা বেদম ওয়ারশি আল জাহাঙ্গীর বলেন একেতে বহু, বহুতে কি এক, একেতে বহু, বহুতে এক। এখানে ওয়াহিদ থেকে আহাদ। আবার আল্লাহ তাআলা বলেছেন যে আমরা যখন একজন মানুষ যখন ইন্তেকাল করে সাধারণত মসজিদে দেখবেন আপনার একটি কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, এটাকে আমরা দোয়া হিসাবে মনে করি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।